এই বাংলাদেশে কোনো দলীয় পরিচয়ে কোনো মন্ত্রী, এমপি, উপদেষ্টা, কোনো বিসি, প্রভিসি, কোনো ট্রেজারার, কোনো কিছু একটা পিয়নও দলীয় পরিচয়ে দেওয়া যাবে না, দিতে হবে মেধার ভিত্তিতে। আমাদের অত্যন্ত প্রিয়, শ্রদ্ধেয়, সম্মানিত সুধীমণ্ডল, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্বাভাবিক কারণে আমরা সবাই আনন্দিত। আমরা কিছুটা আমাদের ইমান নিয়েও, আমাদের অনেকের ইমানের ব্যাপারেও বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। এত বড় দেশ পাশে আমরা কি আর কোনোদিন মুক্তি পাবো? অনেকে এই জন্য আমাদের বহু পরামর্শ দিয়েছে, ওই যে একটু লাইন মেনটেন করেন, একটু যোগাযোগ রাখেন। আপনারা কি পুরাতন দাসের রাজনীতি করেন, একটু সরকারের সাথে লাইন টেন রাখতে পারেন না? এত মানুষ মাইরে ফেলেছে, সে আগামী প্রজন্ম শেষ করে দেবে। আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন, আপনারা বুঝতেছেন না ভারত কি জিনিস। এটা যারা চিন্তা করছিল তাদের ইমান মজবুত ছিল না দুর্বল ছিল? এটা তো প্রমাণিত হয়েছে, তাই না? যে আসলে আল্লাহর উপর সত্যিকার আস্থা যদি থাকে, বিশ্বাস যদি থাকে, তাহলে আল্লাহ সবর করলে সবরের ফল তিনি দেন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আমাদের কিন্তু এমন একটা অবস্থা করেছে যে ঘরে স্বামী স্ত্রী বসে ভাতের টেবিলে খাইলেও যদি ধরতে পারে বলে যে স্বামী স্ত্রী মিলে সরকার উৎখাতের আন্দোলন করতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে মিটিং আমরা ঘরে যে বসতাম, এটাকেও সরকার বিরোধী পরিকল্পনা করা হয়েছিল, রাষ্ট্রদ্রোহী। আমি আপনার বসুন্ধরায় একটা ভদ্রলোকের গার্মেন্টস ব্যবসায়ী, ওনার সাথে সকালে হাঁটতাম, একদিন বলেছে ভাই খালি হাঁটাহাঁটি করলে হবে, রমজান মাস শুরু হয়েছে, আমি ইফতার খাই না বাসায়। আমি পরের দিন সিলেটে যাব কি যাব না ওনার বাসায় ওয়াদা দিয়ে দিছি। তারপর আমাদের বসুন্ধরার যে সভাপতি ইয়াং ছেলে বাসারে ফোন করলাম যে যদি পাইয়া ওই মুরব্বীরে বলি যে ভাই আমার একটু মাফ করে দেন, আমি কালকে সিলেট যাবো, তো আমার একটা রেস্টের দরকার। ফোন আর ধরে না, অগত্যা আমি চলে গেছি অনেক আগেই চলে গেছি। মালিক তখনও বাসায় আসেনি, উনি আসরের নামাজ পড়ে তসবিহ টিপতেছে, অনেক পরে আসছে। ইফতারের জাস্ট 15 মিনিট আগে উনি আসছেন। আয়সা বলে যে ভাই আরও 3-4 জন আমার উনি দাওয়াত দিচ্ছে, আরও 3-4, আমরা সব মিলে 6 জন মানুষ। আমার সাথে আমার থানার সভাপতিকে নিয়ে গেছি, উনি আর এর বাইরে আরও 3 জন লোক। তো উনি বলে যে ভাই তাইলে আপনি একটু মোনাজাতটা করে দেন আর দু একটা কথা কয়ে দেন রোজা। আমি পকেট থেকে টুপি বাইর করে মাথায় দিছি, দিয়ে মোনাজাতটা ধরবো, এর মধ্যে হুড়মুড় খেয়ে 25-30 জন লোক এসে ঢুকছে। আমার কাছে লাগে শ্রমিকের মতো, মানে দেখতে হতো স্মার্ট লোকও মনে হয়নি, এক শ্রমিকের মতো। আমার তো মেজাজ একটু এগুলো যে এই ভদ্রলোক বললো আমাদের 2-3 জনকে ইফতার হবে, এখন যে সব শ্রমিকও নিয়েছে। হ্যাঁ, তো তারপর আমার ডাউট করতেছিল যে আসলে এরা কারা, শ্রমিক নাকি অন্য কিছু। তো আমি বললাম যে আপনি ওনাদেরকে দাওয়াত, ওরা কারা? ওই জন্য আমি তো চিনি না। তা আমার সাথে দেখছিল সভাপতি, ওরে বললাম তুমি চিনো? ওই জন্য আমি চিনি না। তা আমি জিজ্ঞেস করলাম ভাই আপনারা কারা? তখন এডিসি আগে এসে আমার পরিচয় দিয়ে বললো যে আমি অমুক, আপনার জন্য আমরা এসেছি। তো বললো মোবাইলটা দিয়ে দেন আর চলেন আমাদের সাথে। তা বললাম চলেন, ভালো কথা, কোথায় নিয়ে যাবেন? এখন তো ইফতারের আর 7 মিনিট বাকি, এখন আপনি আমাকে কোথায় ইফতার? রাস্তায় তো দাঁড়াইবার সাহস করবেন না, জঙ্গি আমলা হয়ে বয়ে রাস্তায় তো দাঁড়াবেন না। ইফতার খাওয়াবেন কোথায়? কোনো প্ল্যান আছে? কিছু করতে পারেন, আমরা ইফতার এখানে খান, ইফতার এখানে খান। আমরা এত সুন্দর করে আয়োজন করছি, ইফতার করি, নামাজ পড়ি, নিতে যখন আসতে যাবোই, অসুবিধা নেই। তারপরে ইফতার খাইলাম, নামাজ পড়লাম, তারপরে তাদের সাথে গেলাম। দেখেন কী অবস্থা। এবং আমার বিরুদ্ধে মামলা হইল রাষ্ট্রদ্রোহ মামলা, সন্ত্রাস দমনের মামলা। তো যে ভাই বেশি বড় মামলা টামলা দেয় নাই, সন্ত্রাস দমন দিই, যেটাতে হাত পা বাইন্দা আপনার লাগানো লাগে, ডান্ডা বেড়ে লাগানো লাগে, মাথায় হেলমেট লাগানো লাগে, গায়ে পুলিশের ড্রেস লাগানো লাগে। কত ঝগড়া যে এদের সাথে করছি। ভাই তোমরা মানুষ হও, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ মুসলমান, সমাজের সব মানুষ আমাকে চিনি, তোমরা এইভাবে করতেছো কেন আমার সাথে? ঝগড়া প্রতিনিয়ত তাদের সাথে। স্যার কিছু করার নাই, উপরের নির্দেশ কইয়া আমাদেরকে যে কী জুলুম চালাইছে। আমরা ভালো করে হাসতেও পারি না, আমরা কাঁদতেও ভুলে গেছিলাম, কীভাবে কাদা লাগে কাদাও আমরা ভুলে গেছিলাম। আমরা রাস্তা দিয়ে হাঁটতেও পারতাম না, আমাদের হাঁটাও নিষিদ্ধ ছিল। বাচ্চাদের জন্য একটু ফল ফ্রুটস কিনবো, কিছু একটা কিনবো, বাসা থেকে বলে দিলে ওই ড্রাইভার বলে যে স্যার থামা যাবে না। কেন?
কই যে না থামা যাবে না, হেও আরেক পণ্ডিত, স্যার থামা যাবে না। তো কি থামা যদি না যায় যা বাঘ বাঘ, বাসায় গেলে সরি আসলে তো টাইমে কুলাই নেই, আনি নাই, ফল কিনতে পারি না। বিশ্বাস করেন, বাজার তো দূরের তার, একটু যে টুকটাক আছে না কেনাকাটা বাসার, এগুলো আমরা করতে পারি না। এমন একটা অবরুদ্ধ জীবন আমাদের ছিল। শুধু কি আমাদের, ওরা রক্তের উপর দিয়ে ক্ষমতায় গিয়েছিল। 2006 সালের 28 অক্টোবর আপনারা জানেন, লগে বৈঠার নির্দেশ দিয়ে সারা দেশে মানুষ খুন করেছিল। বিশেষ করে ঢাকার পল্টনে জামাত শিবিরের হাফেজ থেকে শুরু করে বিভিন্ন ইয়াং ছেলেদেরকে, মেধাবী ছাত্রদেরকে তারা শহীদ করে খুনের উপর দিয়ে ক্ষমতায় গিয়েছিল, রক্তের উপর দিয়ে গিয়েছিল। এরপরে ক্ষমতা পেয়ে প্রথম হামলা করলো আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর উপর। বিডিআরের ডালবা, বিডিআরের দরবার হলে সেখানে ওই শেখ হাসিনা যাওয়ার কথা ওই দিন, হ্যাঁ, সে যায় নাই। পরিকল্পিতভাবে সেখানে হামলা করে 57 জন বিডিআর আর্মির অফিসার, কোনো যুদ্ধেও এত অফিসার কখনো মারা যায় না। এগুলোর বিচার হওয়া লাগবে না? 28 অক্টোবরের কতটা মামলা হবে? 57 জন অফিসারের পরিবারের পক্ষ থেকে 57টা মামলা হবে, রাষ্ট্রের পক্ষ থেকে আরো 1 ডজন মামলা হবে। এরপরে তারা হামলা করলো হলো জামাত ইসলামের উপরে। জামাত ইসলামের উপরে ক্ষমতায় যাওয়ার আগে করলো, ক্ষমতায় গিয়ে আমাদের নেতাদেরকে, যারা মন্ত্রী ছিলেন, যারা 1 টাকার দুর্নীতি করেন নাই, কিছু করেন নাই, এদেরকে ধরে বিচারের নামে প্রহসন। কাদের মোল্লা, তা উনার নাম, উনার পিতার নাম, উনার লেখাপড়া ঠিকানা সব ক্লিয়ার, একজন ট্রান্সপারেন্ট মানুষ। আর কসাই কাদের মিরপুরের একটা মানে সত্যিকার একটা কালপিট ছিল, আর এটা দোষী লোক ছিল। কোথায় কসাই কাদের, কোথায় তার বাপ, আর কোথায় কাদের মোল্লা, কোথায় তার বাপ, স্পষ্ট দেখানো হয়েছে যে কাদের মোল্লা এক জিনিস, কসাই কাদের আরেক জিনিস। কিন্তু সেই কসাই কাদের সব অপকর্ম কাদের মোল্লার জড়িয়ে দিয়া ওনারা ফাঁসি দিয়ে দেবে। প্রথম তারা দিল যাবজ্জীবন, না যাবজ্জীবন চলবে না, শাহবাগের আয়োজন করলো, ফাঁসি চাই, দেখলেন তো নাটক। তারপরে আইন সংশোধন করে, বিচার চলাকালীন সময়ে আইন সংশোধন হয়, পৃথিবীর ইতিহাসে নজির নেই। আইন সংশোধন করে কাদের মোল্লাকে ফাঁসি দিল। এইভাবে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিল, আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দিল। কাদেরকে ফাঁসি দিল? কাদের মোল্লা আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তার নিজের এলাকার মানুষ। এদের বাপ দাদা 14 গোষ্ঠীকে সে চিনে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এত প্রভাবশালী পরিবারের সন্তান ছিলেন যে তার বাবাকে শেখ মুজিবুর রহমান সাহেবের আমলে গ্রেফতার করা হয়েছিল। ঈদের দিন ঈদের মাঠে এসে মুসল্লিরা বলেছে যে ওনাকে মুক্তি না দিলে, উনি যদি ঈদের নামাজ না পড়ান, আমরা কেউ ঈদের নামাজ পড়ব না। সেই সময়ের শাসন, 72 থেকে 75-এর কথা বলতেছি, শেখ মুজিবুর রহমান সাহেবও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বাবাকে ছেড়ে দিতে হয়েছে এবং তিনি এসে ঈদগাহে নামাজ পড়িয়েছেন। ওরকম প্রভাবশালী পরিবার শেখ হাসিনা ছিলেন না, তার 14 গোষ্ঠী ছিল। কিন্তু ঠান্ডা মাথায় নানা অজুহাত যোগ সাজস করে এদেরকে ফাঁসি দিয়ে দিল। মীর কাসেম আলী শেখ, বাংলাদেশ ইসলামী ব্যাংক, ইবনে সিনা, মধ্যবিত্ত মানুষের স্বাস্থ্য সেবার জন্য তিনি যে হসপিটাল করেছেন, আজকে সারা বাংলাদেশে তার প্রাণ, উপচে পড়া মানুষের ভিড়, এবং সেখানে কোনো দুর্নীতি নাই, স্বচ্ছতা, ট্রান্সপারেন্ট, সেখানে সেবার মান সম্পূর্ণ অনন্য। ঠাই নাই, যাই দেখবেন ঠাই নাই। আওয়ামী আমলেও ছিল না, আগেও ছিল না, এখনো নাই। তো সেই ভদ্রলোককে উনি জামাতের অর্থের যোগানদাতা, এই অজুহাতে তাকে ফাঁসির মধ্যে নেন। যিনি দেশে এত বেকার সমস্যার সমাধান করলেন, কর্মসংস্থান, কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন, তিনি হয়ে গেলেন যুদ্ধপরাধী, তাকে ফাঁসি দিয়ে দিলেন। তারপরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি একজন কোরআনের তাফসীর কারক, দল মত জাতি ধর্ম নির্বিশেষে। তার ইন্তেকালের পরে ছাত্রলীগের বহু ছেলে এটার প্রতিবাদ করেছিল, ফেসবুকে কয়েকশো ছাত্রলীগকে বহিষ্কার করেছে। এরকম দলমতের ঊর্ধ্বের একজন সম্মানীয় মানুষ, তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করেছিল।
তৎকালীন অ্যাটর্নি জেনারেলের তার জীবনের নাকি খুব আফসোস হয়ে গেল, সে তার আগে মারা গেছে, ওই যে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি দিতে পারল না। সাঈদী সাহেবকে শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় তাকে কষ্ট দিয়ে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তারা বিদায় দিল। এইভাবে একের পর এক নারকীয় হত্যাকাণ্ড তারা করেছে। 5ই মে হেফাজতের সেই মহাসমাবেশে শাপলা চত্বরে কি পরিমাণ হত্যাকাণ্ড করেছে, অথচ শেখ হাসিনা পার্লামেন্টে বক্তব্য বলে যে রক্ত গায়ে মেখে শুয়ে পড়ছিল, পুলিশে যেমন কুচালে উঠে দৌড় দিচ্ছে। শহীদের রক্তের সাথে কত বড় উপহাস তার মন্ত্রীরা করেছে, সে করেছে। তারপরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে যখন মানুষ রাস্তায় মিছিলে বের হয়েছে, মহিলারা বের হয়েছে, কয়েকশো লোককে একদিনে গুলি করে হত্যা করেছে। এই সব হত্যাকাণ্ডে সাঈদী সাহেবের ওই রায়ের পরে যে কয়েকশো মানুষ মারা গেছে, তারা প্রত্যেকে মামলা দায়ের করবে, শেখ হাসিনাকে প্রধান আসামি করে। তারপরে হেফাজতের ওখানে যত মানুষ মারা গেছে, তারা প্রত্যেকে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এক একটা মামলা দায়ের করবে। 28 অক্টোবরে যারা শহীদ হয়েছে তারা মামলা দায়ের করবে। পিলখানা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে তাদের পরিবার মামলা করবে। শেখ হাসিনার বিচার যদি সঠিকভাবে হয়, ন্যায় বিচার যদি হয়, তাহলে তাকে কয়েকশো বছর তাকে জেল কাটতে হবে, তাকে হয়তো কয়েকশো বার ফাঁসির মঞ্চে যেতে হবে। কিন্তু একটা মানুষের পক্ষে তো কয়েকশো বার যাওয়া যাবে না। তার মানে তার রায় হতে থাকবে, ফাঁসি তো তাকে পাইলে না দিবেন, সে তো পালাই গেছে দাদার দেশে, ওখান থেকে আবার কোন দেশে যায়। যদি আমাদের সরকার স্ট্রং হয়, এদেশের জনমতের দাবি হলো যে তাকে ফিরাইয়া এনে তাকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। যদি প্রমাণিত হয় এই সব খুনের জন্য, আমাদের কাছে তো পরিষ্কার, তারপরে আইন আছে, আদালত আছে, তার পক্ষে উকিল থাকবে, তারপরে রাষ্ট্রের উকিল থাকবে। উকিলরা যদি প্রমাণ করতে পারে যে এই সমস্ত খুনের নির্দেশদাতা সে, তাহলে তার ফাঁসি বাংলার মাটিতে হতেই হবে। এইভাবে তার সাঙ্গপাঙ্গ যারা ছিল মন্ত্রী পরিষদে এবং প্রায় 1-1.5 হাজার এমপি, 2-3টা পার্লামেন্ট কোনো ভোট ছাড়া বিনা ভোটে টিক চিহ্ন দিয়ে এমপি বানাইছে। এদের মধ্যে যারা দোষী প্রমাণিত হবে তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। যদি সত্যিকার ন্যায় বিচার, ছাত্ররা যেটা বলেছে, ওই ওয়ান জাস্টিস, জাস্টিস প্রতিষ্ঠার জন্য এটা করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে এইভাবে এমন একটা ভয়ের রাজত্ব কায়েম করেছিল যে মানুষ কথা বলা বন্ধ করে দিয়েছিল। না জানি পিছনে গোয়েন্দা লাগানো, ডিবি কত বাহিনী যে করেছিল, এই বাহিনীর মাধ্যমে মানুষকে অত্যাচার করেছে। ব্যবসায়ীদেরকে তুলে নিয়ে তাদের কাছে চাঁদা দাবি করেছে, দিনের পর দিন নির্যাতন করেছে। ব্যবসায়ীকে তুলে নিয়ে তার বউকে তালাক দিয়ে তারা তাদের স্ত্রী বানিয়ে নিছে, আর ওকে দিনের পর দিন নির্যাতন করেছে। এরকম ঘটনা ঘটে নাই? এই সালমানের প্রমাণ। দরবেশ কি দরবেশ ছিল, হ্যাঁ? আরেকজনকে চাপের মুখে তার স্ত্রীকে ছাড়তে বাধ্য করে সেই স্ত্রীকে নিয়ে সে বুক করেছে। এই ধরনের যত আকাম কুকাম ছিল, শেখ হাসিনা থেকে তার এই পরিবারের সদস্যরা এবং তার এই বংশবদরা তারা বাংলাদেশে করেছে। আর আমাদের কিছু কিছু দুর্বলী মান্দার মনে করেছে শেখ হাসিনা আর কোনোদিন, সেও বলেছিল 41 সাল, আমাদের কেউ কেউ বাড়িয়ে বলেছিল দুর্বলী মান্দা, ওই 41 সাল না, বলে যে এই পুরা স্বামী এখন যেটা আছে এটা পুরোটাই তারা শতাব্দী, এই পুরা শতাব্দী। বিপদ যে কত ভয়াবহ ছিল। আওয়ামী লীগ এবং ওই বাম জোটের লোকেরা এখন তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেন। জামাত ইসলামীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, জামাতের আমিরকে ফাঁসি দিয়েছেন, কত বড় সাহস। কিন্তু তারপর আপনারা আগে ধারণা দিয়েছিলেন যে আমরা যদি কোনো কারণে ক্ষমতা ছাড়ি, পশ্চিমাদের বিভিন্ন জায়গায় ধারণা দিয়েছেন যে আমাদের লাখ লাখ নেতা কর্মী মাইরে ফেলে। মানুষ যা বিক্ষুব্ধ ছিল, হয়তো লাখ লাখ না হইলেও কিছু যে হইতো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু যখন হাসিনা পালায়ে গেল, আমাদের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি জামাতের আমিরকে এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে খবর দিলেন। আমাদের আমির সেনাকুঞ্জে গেলেন, তিনি তার বিজ্ঞচির মতামত দিলেন। এরপর সেনাকুঞ্জ থেকে সরাসরি রাজনীতিবিদ এবং সেনাপ্রধান, 3 বাহিনীর প্রধান গেলেন হলো বঙ্গভবনে। সেখানে বঙ্গভবনে গিয়ে আমাদের আমির অত্যন্ত
দৃঢ় চিত্তে বিভিন্ন বিষয় কিভাবে পরিস্থিতি কন্ট্রোল করা যায় তিনি বললেন। অনেকগুলো ঘটনার মধ্যে আপনারা খুশি হবেন কি বেজার হবেন জানি না। একজন ব্যক্তি দেশে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের মতো মজলুম ছিলেন, অসুস্থ অবস্থায় আছেন বেগম খালেদা জিয়া। তার দলের পক্ষ থেকেও মুক্তি চাওয়া হয়েছে, প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা আনসারও দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমির জামাত দাঁড়িয়ে বললেন যে এই মুহূর্তে এই মানবিক কেসকে আপনি অবজ্ঞা করতে পারেন না। আপনি এটা নোটে নেন এবং আপনার ভাষণেই আপনি ঘোষণা করেন যে বেগম খালেদা জিয়াকে আপনি মুক্ত করেছেন, এবং পরের দিন আপনি প্রজ্ঞাপন জারি করেন। আমির জামাতের দৃঢ় চেতা ভূমিকার কারণে একজন মজলুম মানুষ খুব দ্রুত তিনি মুক্তি পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আমরা দলমত দেখি না, আমরা ইনসাফের রাজনীতি করি। আমরা আরেক পার্টির প্রধান বলিয়া আমাদের মধ্যে কোনো হিংসার আগুন নাই। এই ভদ্র মহিলার বাংলাদেশের জন্য তো অবদান আছে, অস্বীকার করা যাবে না। এবং তিনি একজন ভদ্র মহিলা, তিনি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, এবং তিনি একজন বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টার। সুতরাং এইটুকু কথা বলা আমির জামাত তিনি এটা একটা ন্যায়ানুগ কথা হিসেবে মনে করেছেন এবং তিনি বলেছেন আমাদেরকে ডেকেছেন ভালো কথা, ছাত্র সমাজকে ডাকেন, ওরাই হলো মেইন স্টেক হোল্ডার। এই আন্দোলন আমরা করি নাই, আমরা সহযোগিতা করেছি, মূল আন্দোলন করেছে আমার দেশের সাহসী সন্তানেরা। এটা আমির জামাত বলেছেন। আমির জামাত বলেছেন আপনি শোক প্রস্তাব নেন, প্রেসিডেন্টের সভাপতিত্বে এই শোক প্রস্তাব হয়েছে। এরপরে তিনি বলেছেন আপনি ছাত্রদেরকে আজকে রাত্রেই ডাকেন, রাত্রেই ছাত্রদেরকে আলাদা ডাকা হয়েছে এবং তাদের বক্তব্য শোনা হয়েছে। এইভাবে যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতে না পারা একটা সংকীর্ণতা, এটাই বাংলাদেশে হয়েছে। দালালভাবে এক দল আর এই দলের নেতারাই সব, আর দেশের কেউ কিছু না। জামাত ইসলামী কত বড় উদার রাজনৈতিক দল, যে 17.5 বছর জুলুমের শিকার হওয়ার পরেও আমাদের আমির বঙ্গভবন থেকে প্রথমে বঙ্গভবনের সামনে তিনি জাতির উদ্দেশ্যে কিছু কথা সংক্ষিপ্ত বলেছেন, শান্তি শৃঙ্খলা রক্ষা করার কথা বলেছেন। এরপরে পার্টি অফিসে এসেছেন মগবাজারে 13.5 বছর পরে। বিধ্বস্ত পার্টি অফিস আপনারা দেখলে পরিত্যক্ত বাড়ি, ময়লার আবর্জনার স্তূপ জমে গিয়েছিল, সেখানে আমরা অফিস করে বসেছি। আমরা এসেছি, উনি এসেছেন, উনি এসে প্রথমে ভিডিও কনফারেন্সে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি 3টা প্রায়োরিটির কথা বলেছেন। কয়টা? 1 নাম্বার হলো এই দেশ আমাদের 18 কোটি মানুষের, এই দেশের সম্পদ আমাদের 18 কোটি মানুষের। এই দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু নাই। হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী উপাসনালয়ে কেউ হাত দিতে পারবে না। কোন দুর্বৃত্ত যদি লুটতরাজ চালায়, ভাঙচুর চালায়, সম্পদ দখল করে, তাহলে তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। জামাত শিবিরের কর্মীদেরকে পাহারাদারির ভূমিকা পালন করতে হবে। আমির জামাতের একটা ভাষণ গোটা দেশকে শৃঙ্খলার মধ্যে নিয়ে চলে আসছে। না হলে কিন্তু ঘটনা দুর্বৃত্তরা করত, সুযোগ সন্ধানীরা করত, কিন্তু সেটা বেশি সুযোগ আর পায় নাই। বড় দূর পরের দিন পর্যন্ত টুকটাক হয়েছে, 5 আর 6 7 তারিখ থেকে পরিস্থিতি কন্ট্রোলে চলে আসছে। তাইলে আওয়ামী লীগের লোকেরা, 14 দলের লোকেরা কয়েক বছর তাহাজ্জুদের নামাজ পড়িয়া জামাতের জন্য দোয়া করে। এরকম একটা পার্টি তোমাদের মতো পালায় যায় নাই। 17 বছর তোমরা আমাদেরকে কোথায় যায় আমাদের পায়ে পায়ে তোমরা গোয়েন্দা লাগিয়ে রেখেছ। আমরা কোথাও ঠিক মতো নামাজ, জুমার নামাজও পড়তে পারি তোমাদের গোয়েন্দাদের বাড়াবাড়ির কারণে। কিন্তু তোমরা যখন চলে গেলে, আমাদের নেতা বলেছেন পলায়ন পর লোকদের সম্পদ দখল করা এটা কোনো বাহাদুরি নয়। তাদের গাড়ি বাড়ি সম্পদ যদি দখল করতে হয়, এটা যদি নিতেই হয়, তাহলে রাষ্ট্র নেবে, অন্য কোনো দলের লোকেরা নিতে পারবেন না। কোটি কোটি আওয়ামী লীগের সম্পদ হেফাজত হয়ে গেছে। এখন অবশ্যই এর মানে এটা না যে তাদেরকে গ্রস মাফ করে দেওয়া হয়েছে, সাধারণ ক্ষমা দেওয়া হলো, কিন্তু অপরাধের নির্দেশদাতা, সহায়তাকারী আর খুনি, এই 3 শ্রেণী মাফ হবে না। এদের বিরুদ্ধে মামলা হবে, নিরপেক্ষ তদন্ত হবে, তদন্তের মাধ্যমে যারা দোষী সাব্যস্ত হবে অবশ্যই তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করা হবে।
কথা কি ক্লিয়ার হয়েছে? আবার কেউ ভুল বুঝেন না যে আমরা বোধহয় দিলাম একেবারে গ্রস, না গ্রস দেয় নাই, সাধারণ কমা দেওয়া হলো। কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আহত নিহত পরিবারগুলোর অবশ্যই রয়েছে। তারা মামলা করবে, আমরা সহযোগিতা করব, আইনি সহযোগিতা করব, অর্থনৈতিক সহযোগিতা করব এবং বিচার কাজে আমরা সার্বিকভাবে রাষ্ট্রের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। তাহলে এটা হলো একটা দিক। আমির জামাত দ্বিতীয় প্রায়োরিটি বলেছেন, সেটি হলো যে আমাদের আহত লোকগুলোর পাশে দাঁড়াতে হবে। আমরা দিন নাই রাত নাই, বিশ্বাস করেন আমরা আগে বরং ভালো ছিল, ভালো ছিলাম হাসিনার আমলে, যে আমাদের যেহেতু মিছিল মিটিং করা লাগতো না, বেশি খুব একটা বাইরেও লাগতো না, ঘরে বসে তাফসির পড়তাম। এখন তো ফজর থেকে পরদিন ফজর পর্যন্ত আমাদের একদিকে ফোনের জড়ি, অন্যদিকে এইটা ওইটা অনেক কাজ, হসপিটালগুলোতে দিন রাত আমরা দৌড়াইতেছি, বাড়িতে দৌড়াইতেছি, সারা দেশ থেকে অসুস্থ বাইরে আসতেছে ঢাকায়, তাদের সেবা আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুশি, সেই জন্য আমরা খুশি আলহামদুলিল্লাহ। আমাদের আমির জামাত বলেছেন যে আগে প্রায়োরিটি হলো চিকিৎসা দেওয়া, এবং আমরা এটা করছি। আমাদের আমির বলেছেন যাদের পা হাত চলে গিয়েছে, টেম্পোরারি যে পা হাত লাগাতে হবে, এটার জন্য যে খরচ লাগবে এটা আমরা দেব। সবার ক্ষেত্রে কমন কথা, আপনারা এরকম লোক পাইলে আমাদের দিকে পাঠাই দিবেন, আমরা এটা করে দেব ইনশাআল্লাহ। আমরা রাষ্ট্রকেও বলবো যে আমাদের এই ভাই বোনদের মধ্যে, শ্রমিকদের মধ্যে, এই আন্দোলনকামী জনতার মধ্যে যদি কেউ কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকে যার জন্য বিদেশে নিতে হবে, আপনারা দয়া করে প্রায়োরিটি বেসিসে তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। কারণ এরা আমাদের জাতির সম্পদ, এরা আমাদের জাতীয় বীর, এরা রক্ত না দিলে আমরা স্বাধীনতা পেতাম না, আমরা এই মুক্ত বাতাসে থাকতাম না। সুতরাং সবার অগ্রাধিকার হলো আমাদের অসুস্থ রোগীদেরকে সুস্থ করা। এরপরে আমির জামাত বলেছেন আমাদের প্রায়োরিটি হলো যারা মারা গিয়েছেন সেই সব পরিবারে দেখা করে দোয়া নেওয়া, তাদেরকে সান্ত্বনা দেওয়া, এবং তাদেরকে তিনি বলেছেন প্রাথমিকভাবে 1 লক্ষ টাকা দিতে হবে প্রাথমিকভাবে। আর সেকেন্ডারি বলছেন খোঁজ নাও, যে ছেলেমেয়েরা এতিম হয়ে গেছে আর বড় কেউ নাই উপার্জনের, কিংবা যাদেরকে একটু সাহায্য করলে কোনো বিজনেস করতে পারবে, কিংবা কোনো চাকরিতে ঢুকাই দেওয়া যাবে, এই সব দায়িত্ব আমরা নিব। পয়সা কড়ি যা লাগে এটা আমরা দিব, ঘর বাড়ি বানাই দেব যাদের বাড়িঘর নাই, যারা কোনো রকম একটা আশ্রয় আছে, এদেরকে আমরা বাড়িঘর নির্মাণ করে দেব। আমির জামাত এটা বলেছেন এবং আমরা এটা করে যাচ্ছি। এই ঢাকা সিটি নর্থ ছিল আন্দোলনের কিন্তু মূল কেন্দ্র। শাহবাগ থেকে ছাত্র চলে গেছে 16 তারিখ সকাল থেকে, 15 তারিখ রাত্রে গণ্ডগোল হলো, 16 তারিখ দুপুর পর্যন্ত ছিল, বিকাল থেকে কলাপস করে দিয়েছে। 16 থেকে 5ই আগস্ট পর্যন্ত আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল মেরাদিয়া থেকে পোড়া, এবার যমুনা ফিউচার পার্ক, এদিকে উত্তরা থেকে আবদুল্লাহপুর থেকে দিয়াবাড়ি, ওইদিকে মিরপুরের পুরোটা, ওইদিকে হলো মোহাম্মদপুর, এদিকে হলো মহাখালী। এই পুরো এলাকা ছিল রণক্ষেত্র, এবং এই পর্যন্ত আমরা 1.5 শতাধিক শহীদের সন্ধান পেয়েছি এই এলাকায়, শুধু সিটি কর্পোরেশন নর্থ এলাকায়। এটা আমাদের ধারণা যে 200 ছাড়াই যাবে। তো এই 150-র মধ্যে আমরা শতাধিক ভাইয়ের বাসায় অলরেডি 1 লক্ষ টাকা করে পৌঁছে দিয়েছি। কারো কারো বাসায় দ্বিতীয়বারও যাওয়া শুরু হয়ে গেছে, এবং আমরা বিস্তর খোঁজখবর রাখতেছি। এটা আমরা ভালো করতেছি না খারাপ করতেছি? আপনারা কি এটার সাথে একমত? সবাই নাই, সবাই বলে নাই, কিন্তু কিছু লোক ভাবতেছি যে এরপরে বোধহয় সেলিম ভাই আবার আমাদের উপরে কিছু চাপাই না, আপনাদের কিছু করবো না। আগে একমত কিনা কোন? ঠিক আছে, এটা ভালো কাজ নাকি? আমাদের আমির বলছেন এখন রাজনীতি করার দরকার নেই, আমাদের রাজনীতি রোগীর সেবা করা। আমাদের রাজনীতি হলো শহীদের মা বাবার দোয়া নেওয়া, ভাই বোনকে সান্ত্বনা দেওয়া, এটাই আমাদের পলিটিক্স। অনেকে বড় বড় মিছিল, শোভাযাত্রা, এটা সেটা ক্রেডিট দাবি করতেছে। আবার এখন খালি ক্রেডিট না, তারা এখন আসল কাজও শুরু করে দিচ্ছে। বিভিন্ন দলের ব্যানার ব্যবহার করে, আমি জানি না কোনো দল এটা সমর্থন করে কিনা, করলে আওয়ামী লীগ গেছে যে পথে তারাও যাবে সেই পথে। এখন নাকি বাজার সিন্ডিকেট শুরু হয়ে গেছে। হাসিনা নামার পরে শুনলাম সবজির দাম কম, মাছের দাম কম, এখন নাকি আবার বাড়া শুরু হয়ে গেছে। আবার এক দলের জায়গায় অন্য দল নামে এখন নাকি দখল শুরু হয়ে গেছে, পরিবহনে চাঁদাবাজি শুরু হয়ে গেছে, বিভিন্ন পদ দখলের নামে। এই বাংলাদেশে কোনো দলীয় পরিচয়ে কোনো মন্ত্রী, এমপি, উপদেষ্টা, কোনো বিসি, প্রভিসি, কোনো ট্রেজারার, কোনো
কোনো কিছু একটা পিয়নও দলীয় পরিচয়ে দেওয়া যাবে না, দিতে হবে মেধার ভিত্তিতে। এটা করলে আমাদের শহীদের আত্মার সাথে ধোঁকাবাজি করা হবে। আমরা বর্তমান উপদেষ্টাদেরকে অনুরোধ করব, আপনারা নিরপেক্ষ তদন্ত করেন। যারা চাঁদাবাজি করবে, যারা দলবাজি করবে, যারা টেন্ডারবাজি করবে, যারা জিনিসপত্রের দাম বাড়াবে, পরিবহনে যারা চাঁদাবাজি করবে, এদেরকে চিহ্নিত করে দরকার হলে এদেরকে আরো অগ্রিম বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এদেরকে বিচার করে, তাইলে আর চাঁদাবাজের দেশে তৈরি হবে না, ঠিক কিনা? এখানে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। এই বৈষম্য গড় থেকে গড়ে গড়ে বৈষম্য আছে। ভাই ভাইকে সম্পদ দিতে চায় না, ঠকায়। সামাজিক সালিশে বৈষম্য আছে, টাকা নিয়ে গরম পার্টিকে বিচার দিয়ে দেয়, নরম পার্টিকে হারাই দেয়, আছে না এরকম? এই পাড়া মহল্লা থেকে শুরু করে, গড় থেকে শুরু করে বঙ্গভবন, গণভবন পর্যন্ত, সচিবালয় পর্যন্ত আর ঘুষ চলবে না, আর বৈষম্য চলবে না, চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, করাপশন চলবে না। এর বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা জিহাদ ঘোষণা করছে। যেখানে করাপশন সেখানে ঘেরাও দেওয়া হবে। চাচা, যেই ক্ষমতা যাও সব খেয়াল রেখে যাইতো। এখন একটু লাইন অফ অ্যাকশন ঠিক হয়ে গেছে। কিসের ভিত্তিতে দেশ চালাবা? মুসাফির হয়ে, খাদিম হয়ে, মানুষের সেবা করার মানসিকতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাইতে হবে। যাইতে পারলে যাও, না পারলে আমাদেরকে দাও। একজন অর্থনীতিবিদ বলেছেন, জামাত ইসলামীর দিয়ে দাও, 5 বছরে সব মেরামত হয়ে যাবে। আমরা চাই না আমাদেরকে, মানে আমরা ক্ষমতার এত লুবি না, যান আপনারাই, কিন্তু এই প্রিন্সিপাল মেনে চলতে হবে। এই প্রিন্সিপাল না মানলে আমরা ছাত্র সমাজ, আমরা গণমানুষ, শ্রমিক শ্রেণী, আমরা সবাই রাস্তায় থাকবো, পাহারা দিব। যারা এই রাষ্ট্র ক্ষমতায় যাবেন, আপনাদের ভালো কাজ করলে আমরা সাথে থাকবো, স্যালুট দিব। আর যদি মন্দ কাজ করেন তাহলে আমরা রাস্তা ঘেরাও করব। আপনারা একমত নেই? এখন তো সাহস হয়ে গেছে। আমাদের ওই মেয়েদেরকে দেখেও আপনাদের সাহস হয় নাই? বলছে আপনাদের সামনে স্বাধীনতা আর পিছনে শত্রু, আমরা মরতে এসেছি, মরেই যাব, ঠিক কিনা? এই মেয়েদের এই সাহস, এই তাদের যে আল্লাহর পথে জীবন দেওয়ার যে, এবং এবার জানেন যারা শহীদ হয়েছে ম্যাক্সিমাম নামাজি মানুষগুলো শহীদ হয়েছে। আমরা বেশ পাশে গিয়েছি, মা বাবা স্মৃতিচারণ করছে যে আমার ছেলে তাহাজ্জুদের নামাজ পড়ে, রোজা রাখা অবস্থায় মারা গেছে, জুম্মা নামাজ পড়ে যে মারা গেছে, আসরের নামাজ পড়ে যে মারা গেছে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, এই হাসিনা এমন একটা বাহিনী তৈরি করেছে, পুলিশ বাহিনী, মারা যাওয়ার পর পড়ে গেছে, তারপরও এর উপরে উঠে নাচানাচি করে দেখেছে জান গেছে কিনা, বাতাস রয়ে গেল। কত বড় পাষণ্ড! তারপরে জানাজায় বাধা দিয়েছে, দাপড়ে বাধা দিয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত এই জাতির উপরে সে জুলুম চালিয়েছে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে। ছাত্ররা এখন অনেক সচেতন। সুতরাং এই সজাগ সচেতনতার বিষয়গুলো সামনে রেখে আমরা আপনাদের প্রতি কয়েকটা আহ্বান জানাই। প্রথম হলো, সব দায়িত্ব রাষ্ট্রকে দিয়ে লাভ নাই, রাষ্ট্রেরও একটা সীমাবদ্ধতা আছে, দেশ যারা চালায় তাদেরও একটা সীমাবদ্ধতা আছে। জ্ঞান, চরিত্র, বিভিন্ন দিক থেকেও মানুষের নানা ব্যস্তম আছে। আমরা শুরু করি, চলেন আমার ছেলেকে মেয়েকে আর নষ্ট হইতে দিব না। আমার ছেলে মেয়েকে আমি চরিত্রবান বানাবো, আমার ঘরকে বানাবো, আমার প্রতিবেশীকে বানাবো, আমার আত্মীয় স্বজনকে বানাবো, আমার পাড়া মহল্লাকে বানাবো। এই জন্য ঘরে ঘরে কোরআন শেখানোর কর্মসূচি নেয়, সহি করে কোরআন শেখান। আপনার বাড়ির মালিক সমিতির উপরে যে একটা ঘর থাকে, যেখানে বিয়ে শাদী কিংবা মিটিং সিটিং হয়, ওখানে কোরআন ক্লাস নেন, গ্যারেজে নেন, পাশের স্কুলে নেন, মাদ্রাসায় নেন, সমিতির অফিসে নেন। কিছু পয়সা সবাই খরচ করেন, এই মাল নিয়ে যাইবেন না কেউ, সব রয়ে যাবে, আপনি চলে যাবেন, ঠিক কিনা? কিছু পয়সা খরচ করেন ছাত্র সমাজের চরিত্র গঠনের জন্য, যুব সমাজের চরিত্র গঠনের জন্য। এটা আমাদের সবার দায়িত্ব নয় কি? করবেন তো আপনারা? কোরআন ক্লাসের জন্য উদ্যোগ নিজেরা নিয়ে ঘরে, পাড়ায়, মহল্লায়, বিল্ডিংয়ে, আশেপাশে চেষ্টা শুরু করবেন। রাজি আছেন থেকে দেখি, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। 2 নম্বর হলো যে আমাদেরকে এই যে বিপ্লব, এই বিপ্লবের চেতনাটা আমাদেরকে ধরে রাখতে হবে, চর্চা রাখতে হবে, বক্তব্যে, বিবৃতিতে, চেষ্টায়। এবং ছাত্র, যুবক, শ্রমিক, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে এলাকায় এলাকায় আপনারা বসাবসি করেন,
আমি আপনাদেরকে বলবো যে একটু পাড়ায় মহল্লায় জাগান, আপনারা লোকদেরকে ঐক্যবদ্ধ করেন, নাইলে দেখবেন এই বিপ্লব ওই পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা এমন একটা মেকানিজম করবে যে আবার জাতির মধ্যে বিভেদ তৈরি করবে, আবার তারা ওই ঘোষ দুর্নীতি এগুলো শুরু করবে। এই চেতনা যদি জাগ্রত না রাখতে পারে, পাড়ায় পাড়ায় যদি আপনারা কমিটি গঠন করে, বৈষম্য বিরোধী কমিটি, ইনসাফের কমিটি গঠন করে যদি সবাইকে আপনারা যদি জাগ্রত করতে না পারেন, তাইলে এই বিপ্লব সাস্টেনেবল হবে না। অতীত ৭১ আমরা স্বাধীন হয়েছি, মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, তারপরে সামাজিক সুবিচার, অবাধ গণতন্ত্র। এর কোনোটা মাইক্রোস্কোপ লাগিয়ে পাইছিলেন? পান নাই। এখন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, উই ওয়ান্ট জাস্টিস, 2 মাস পরে মানুষটা বলে যাবে। বাঙালি হলো আত্মবোলাগান, এটা মানেন কিনা? 2 মাস পরে আর আওয়ামী লীগের কথা মনে থাকবে না, বাদ দেন তো আওয়ামী লীগ, এখন নিজের পেট বাঁচাই। তাইলে কি হলো? এই শত শত হাজার খানেক মানুষের জীবনের বিনিময়ে আর কয়েক হাজার লক্ষাধিক মানুষের আহত হওয়ার বিনিময়ে যে বিপ্লব আমরা পেলাম, এই বিপ্লব এটা সিভিল কুর মাধ্যমে হাইজ্যাক হয়ে যায়, এটা কি কেউ চান? সিভিল কু করার লোকের অভাব আছে? তারা তাদের কাজ মিনিস্ট্রিতেও করবে, সব জায়গায় করবে। কিন্তু আমরা ছাত্র জনতা যদি ঐক্যবদ্ধ থাকি এবং আমরা পাড়ায় পাড়ায় যদি সচেতনতামূলক ভূমিকা পালন করি, ডিসকাশন মিটিং করি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি, এবং আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করি, আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে আলোচনা করি, আমরা কোরআন থেকে যদি আলোচনা করি, তাইলে এই বৈষম্য বিরোধী চেতনাটা জাগ্রত থাকবে। বিপ্লব সহজে কেউ হাইজ্যাক করতে পারবে না। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয়ে যায়নি কেন? আমাদের দাদা দেখছেন অলরেডি পানি ছেড়ে দিচ্ছে। ফেনীতে আজকে মানুষ পানির সাথে যুদ্ধ, পানি যুদ্ধ শুরু হয়ে গেছে। নোয়াখালীতে, কুমিল্লায়, তারপরে ওইদিকে হবিগঞ্জে, মৌলভীবাজারে অলরেডি 7-8টা জেলা পানির নিচে চলে গেছে। একটাই দাদা খুব রাগ করছে যে এত দিদিকে আমরা এখান থেকে কেন ছেড়ে দিলাম, রাগ করছেন উনি। আমরা বলবো রাগ করে সরকার চালানো যায় না। আমরাও, আমাদের কাছে বহু মেকানিজম আছে। আমরা যদি সিদ্ধান্ত নেই যে আর ভারতীয় কোনো জিনিস বাংলাদেশে ঢুকবেন না, এবং আরো যা যা আমাদের জানা আছে সব ব্যবস্থা যদি আমরা গ্রহণ করি, তাইলে টেলার নাম বাবা দিয়েছেন। এই জন্য বাড়াবাড়ি করে কোনো লাভ নেই, সবাই মিলেমিশে চলাটাই ভালো। এইভাবে উজানে আপনি বাদ দিচ্ছেন, আপনার ইচ্ছা মতো ছেড়ে দিবেন, নদী আইন এটা বলে না। এগুলো কিছু আন্তর্জাতিক নিয়ম আছে। আপনারা তো সেই একটা বৃহত্তর গণতান্ত্রিক দেশ দাবি করেন, আপনারা যেটা করছেন বিশ্ববাসী আপনাকে ধিক্কার জানাবে। বাংলাদেশের কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে ধিক্কার জানায়। আপনারা এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করে এই যে পানি দিয়ে আমাদেরকে যে অত্যাচার করছেন, এইটা কোনো সৎ প্রতিবেশী সুলভ কোনো কাজ নয়। এটা আপনারা বন্ধ করেন, আমরা দাবি জানাচ্ছি। সুতরাং আমি সম্মানিত সুধী মণ্ডলীকে বলবো 2টা কথা লাস্ট, যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সচেতন থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে, আর কানেক্টিভিটি রাখতে হবে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বিভিন্ন মিটিং সিটিং আয়োজন করেন, সাধারণ সভা আয়োজন করেন, এগুলো আলোচনা করেন, ডিসকাশন করেন, তাহলে মানুষ বুঝতে পারবে কি থেকে কি হলো আর সামনে কি দরকার। এটা একটা। আর আমরা যে মানবতার পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছি, আমরা একটা দল, আমাদের আমির জামাত বলেছেন যে আমরা গরিব দল, আমরা মানুষও গরিব, কিন্তু আমাদের হৃদয়টা বড়। আমাদের আমির জামাত আহ্বান জানিয়েছেন, আমরা যে যা পারি আমাদের পকেট থেকে দিয়ে আমরা 1 লাখ 1 লাখ করে দেওয়া শুরু করেছি, আরও দেওয়ার আমাদের প্ল্যান করতেছি। তো আমরা তো এগুলো করবো। আপনারা কি আমাদের মধ্যে আমাদের অংশ না? আপনারা কি আমাদের অংশ না? আপনাদের কি নিঃসন্দেহে কষ্ট লাগে নাই? এই ঘটনা তো আপনার পরিবারও করতে পারত, আপনি নিজেও তো হইতে পারতেন, আপনার ছেলে হইতে পারতো, মেয়ে হইতে পারতো, ভাই হইতে পারো, বোন হইতে পারতো, স্ত্রী হইতে পারতো। তা আল্লাহকে আপনাকে হেফাজত করেছেন, আপনার কিছু দায় দায়িত্ব আছে না? সেই ক্ষেত্রে দিলটাকে একটু বড় করতে হবে। পরকাল বিশ্বাসীরা দিল কখনো সংকীর্ণ করে না, দিল তাদের প্রশস্ত থাকে। পরকাল বিমুখ লোকেরা তারা কাউকে কিছু দিতে চায় না। আর আইতাল্লাজি ইউকাযিবু বিদ্দীন, তুমি দেখো নাই পরকাল অবিশ্বাসীদেরকে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা তো তারা ইয়াতীমকে ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াউদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনকে খাবার দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস ওই মুসল্লিদের জন্য নামাজ চুরি করে। আর ওয়ায়ামনাউনাল মাউন, আদনা জিনিসও মানুষকে দিতে চায় না। কত টাকা করি, আজকে যদি একটা বড় অসুখ হয় সব বিক্রি করেন,
আপনার ডিপোজিট যে আছে তাও ভাঙবেন, আত্মীয় স্বজনকে বলেন জমি জমা বিক্রি করে সুস্থ হয়ে বাঁচতে চান। তা আল্লাহ সব দিলের খবর জানে না? এত বড় বিপ্লব যারা এনে দিল তাদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নাই? সেই দায়িত্ব পালনে রাজি আছেন তো? বড় মনে রাজি আছেন তো? বড় মনে সেই দায়িত্ব পালনে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেন। আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করুন। আল্লাহ আপনাদের জীবনের নিরাপত্তা দান করুন। আপনাদের হায়াতে আল্লাহ বারাকা দান করুন। তাইয়্যিব হায়াত আল্লাহ তাআলা দান করুন। এবং আপনাদের পরিবার পরিজনকে নিয়ে একটি দ্বীনি পরিবার গঠন করার তৌফিক দান করুন। একটি আগামীর সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের সকলকে আল্লাহ তাআলা ভূমিকা পালনের তৌফিক দান করুন। তাহলে আমরা সেই দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ, নাকি? আর আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন। আমরাও মানুষ, ভুলের ঊর্ধ্বে না। আমাদেরও কোনো ভুল ত্রুটি দেখলে আপনারা ধরাই দেবেন। আমাদের বক্তৃতার ব্যাপারে, আমাদের আচরণের ব্যাপারে, আমাদের চালচলনের ব্যাপারে, আমাদের কমিটমেন্টের ব্যাপারে আমরা সবাই ফেরেশতাকে আমরা দাবি করি না। আমাদের মধ্যে দুই একজনের কোনো ভুল হইতে পারে না? কারো ভুল দেখলে আপনারা ধরাই দেবেন। আমরা একমাত্র দল, যে দল নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এখন একটা নতুন স্বপ্নের তৈরি হয়েছে, নতুন আশা দেখা নিয়ে তৈরি হয়েছে। এই দলটাকে যেন আমরা সত্যিকার অর্থে দেশ শাসনের জন্য, আগামীর জাতীয় মুক্তির চূড়ান্ত বিপ্লবের জন্য এই দেশটাকে, এই দলটাকে যেন আমরা তৈরি করতে পারি, আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করেন।